বৃহস্পতিবার বেলা 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। প্রথম বৈঠকেই নির্বাচন হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নতুন সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের স্পিকার ডেপুটি স্পিকার কে হবেন তা নির্ধারণ করবেন সংসদ নেতা তারেক রহমান। সংসদীয় রীতি অনুযায়ী বিদায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার প্রথম বৈঠকের শুরুতে সভাপতিত্ব করার বিধান থাকলেও এবার হচ্ছে ব্যতিক্রম। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় রাষ্ট্রপতির অনুমতিতে একজন জ্যেষ্ঠ সাংসদ করবেন সভাপতিত্ব। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচারটাই নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। সভাপতির সূচনা বক্তব্যের পর নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণের পর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হলে অধিবেশন জুড়ে এই প্রস্তাবের উপর আলোচনা করবেন সাংসদরা। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন হবে। এরপর তা অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। এদিকে সংসদে বিরোধী দল জামায়াত ইসলামী জানিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করবে না দলটি। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।